আসলে নির্বাচনে অংশগ্রহণ করলাম না একটা কারণে, আপনারা সবাই জানেন যে আমার ২ মিনিটের কারণে প্রার্থীটা বাদে আমি জমা দিতে পেরেছিলাম না। পরে আমি হাইকোর্ট থেকে রায় নিয়ে এসেছিলাম যে আমি আবার নির্বাচন করতে পারবো আমার প্রার্থীটা গ্রহণ করার জন্যে। তো সবাই তো মনে করেছিল হিরো আলম নির্বাচন করতে পারবে না। তো আমি কিন্তু আমারটা দেখে দিয়েছি না, হিরো আলম নির্বাচন করতে পারবে মাঠে আবার। আর নির্বাচনের পরিবেশ সব কিছু মিলে অনেক কিছু বিষয় আমার ভালো লাগেনি এবার। তো দেখি এবার সুষ্ঠু যদি নির্বাচন হয়, সামনে তো আরও নির্বাচন হবে। আমার তো বয়সটা এমন কোনো হয়নি যে আমি সামনে নির্বাচন করতে পারবো না। আমার বয়স কেবল চলে ৩৫। তাই আমার কথা সামনে নির্বাচনগুলো সুষ্ঠু পরিবেশ নির্বাচনগুলো সামনে নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারবো। আর এই নির্বাচনের উপর কিন্তু সারা বিশ্ব তাকিয়ে আছে। আর বাদ বাকি যে নির্বাচনগুলো, মেয়র নির্বাচন বলেন, পৌরসভা নির্বাচন বলেন, তারপরে ইউনিয়ন পরিষদ বলেন, এই নির্বাচনগুলো সামনে সুষ্ঠু একটা নির্বাচন হবে। তাই আশা রাখতেছি যে সামনে যে নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন হবে। অনেকের একটা আশা সামনে একটা সুষ্ঠু নির্বাচন। তো এই সুষ্ঠু নির্বাচন বা আমরাও আশা করতেছি যে সামনে একটা সুষ্ঠু নির্বাচন দেখি। ভোটের নির্বাচন এবার একদম ঠান্ডা হয়ে গেছে। সামনে মাঝকে দিয়ে এরকম আমরা গরম দেখেছিলাম, এখন সেই নির্বাচনটা কিন্তু একদম ঠান্ডা নিয়ে একটা নির্বাচন দেখতেছি। তাই আমি আশা রাখবো যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, দেশের উপরে মানুষের একটা আস্থা আসুক যে এই সরকারের অধীনে বাদবাকি নির্বাচন সুষ্ঠু হবে। তাই আমরা সুষ্ঠু নির্বাচনের একটা আশা রাখতেছি। ভোটাররা তো এবার খুবই আনন্দ উল্লাসে আছে যে যারা অনেকে ১৫ বছরে ভোট দিতে পারেনি তারা এবার ভোট দিতে পারবে। সবার একটা আশা, নতুন যারা ভোটার হয়েছে তারা তো এবার ভোট দিতে পারবে। যে আশা রাখতেছি ভোটাররা যে তাদের পছন্দের প্রার্থী যাই থাকবে তাকে তারা ভোট যাতে দিতে পারে, সেই হিসেবে তারা নির্বাচনের পরিবেশ তারা সুযোগ করে দেবে। কাউকে ভয় দেখিয়ে জোর করে এমন ধরনের ভোটারদেরকে যাতে আঘাত করা না হয় যে এই প্রার্থীকে ভোট দেওয়া হবে, এরকম পরিবেশ যাতে না হয় ভোটের মাঠে, আশা রাখবো আমি। এই 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 সুষ্ঠু নির্বাচন করতে চাইলে সকলের আগে আপনাদের নির্বাচন কমিশনার এবং পুলিশ প্রশাসন এবং সরকার তো অবশ্যই মনে করে সাপোর্ট লাগবে। কারণ নির্বাচন করে যে সমস্ত এলাকায় সন্ত্রাসী থাকবে, কোনো নেতার দাপট থাকবে এবং কারো হোমসিক্যাল মামা খালুর থাকবে, টাকার দৌড় থাকবে, এগুলো যাতে বন্ধ করে। যেখানে হট্টগোল হবে সেখানে আইনগতভাবে তাকে ব্যবস্থা না হয়। কেউ যদি করেন একটা জায়গায় গুলি করতেছে, তারপর প্রশাসনের থেকে গুলি করা হয়, ২-৪ এরকম পরিবেশ ঠান্ডা করে দেওয়া হয়, দেখবেন তাও নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। তো এই সরকারের কাছে একটা আশা রাখবো দীর্ঘ অনেক বছর পর একটা সুষ্ঠু নির্বাচন, ভোটাররা যাতে সুষ্ঠু পরিবেশে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে এরকম একটা পরিবেশ করে দেবেন, যাতে আর সামনে যে নির্বাচনগুলো আপনাদের অধীনে হবে এই নির্বাচনগুলো জনগণের আস্থা আসেন যে এই সরকার আমলে সুষ্ঠু একটা নির্বাচন বাদবিঘ্ন হতে পারে। এটা হাতিরঝিল থানার মামলা ২২/৬/২০২৫। এই মামলাতে আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ৩২৩ এবং ৫০৬ দ্বারা। বেসিক্যালি এটা হচ্ছে একটা মারামারির মামলা এবং এটা সম্পূর্ণ একটা মিথ্যে মামলা। এই মামলাতে আলম ভাই জামিনেই ছিলেন ধার্য ডেট পর্যন্ত। তো আজকে আমরা শুনানি করার পরে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে আলম ভাইকে স্থায়ী জামিন দিয়ে দিয়েছে।